বৃষ্টি উপেক্ষা করে দিনভর প্রচারণা চালিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কবলে পড়া মানুষের কাছে গিয়ে তিনি তাদের খোঁজ খবর নিয়েছেন। নির্বাচিত হলে মাস্টার প্ল্যানের আওতায় পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি দিয়েছেন জলাবদ্ধ মানুষদের। এদিকে নিজের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার কর্মী সমর্থকদের বিরুদ্ধে অপপ্রচার, হুমকি ধমকি ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও তিনি প্রশ্ন তুলেন। নির্বাচন থেকে তাকে সরিয়ে দিতে ভীতিকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলেও বুধবার সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন বাবুল। বুধবার সকালের ভারী বর্ষণে নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধ এলাকা পরিদর্শন ও ভুক্তভোগী মানুষের দুর্ভোগ দেখতে নগরীর কাজিরবাজার, শিবগঞ্জ, সোনারপাড়া ও বাদাঘাট সহ বিভিন্ন এলাকায় যান আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি ভুক্তভোগী মানুষের খোঁজ খবর নেন। এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে প্রথমেই আমি জলাবদ্ধতা নিরসন করব। আমি মানুষের কষ্ট অনুধাবন করতে পারি। জনগণের ভালোবাসায় মেয়র নির্বাচিত হলে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে জনদুর্ভোগ লাঘব করব। সরকারের বরাদ্দ ও জনগণের ট্যাক্সের টাকার শতভাগ সদ্ব্যবহার হবে। কোনোভাবেই আর সিলেটবাসীকে উন্নয়নের নামে দুর্ভোগ পোহাতে হবে না। এ সময় তার সাথে ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা অসিত শ্যাম সজল, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, শ্রম বিষয়ক সম্পাদক আজিজুল হক মঞ্জু, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি তাহমিন আহমদ প্রমুখ। এদিকে বুধবার বৃষ্টির কারণে সকালের নির্ধারিত গণসংযোগ বাতিল করেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। বিকেলে তিনি নগরীর কুমারপাড়াস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, এডিটিং করে তার নামে আপত্তিকর ভিডিও প্রচার করা হচ্ছে। লাঙ্গলের গণজোয়ার ঠেকাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার কর্মী সমর্থকরা এটা করছেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই দাবি করে বাবুল বলেন, সুষ্ঠু নির্বাচন হবে না ভেবে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী নির্বাচনে অংশই নেননি। বরিশালের ঘটনার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মাহমুদুল হাসানও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এখন সরকার দলের প্রার্থীর টার্গেট আমি। নির্বাচন থেকে আমাকে সরিয়ে দিতে নানামুখী চাপে রাখা হচ্ছে। আমার কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। ব্যানার, ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু কোনো বাধা বিপত্তি আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না। সিলেটের মানুষকে সাথে নিয়ে সকল প্রতিবন্ধকতা জয় করে নির্বাচনে লাঙ্গলের জয় হবে। লিখিত বক্তব্যে জাতীয় পার্টির প্রার্থী বলেন, নির্বাচনী পরিবেশ নিয়ে আমি শঙ্কিত। দিন যতই যাচ্ছে পরিস্থিতি ও পরিবেশ আরো ভয়াবহ হয়ে উঠছে। তবে জীবন গেলেও আমি আমার প্রিয় নগরবাসীকে ছেড়ে ভোটের মাঠ ছেড়ে চলে যাব না। সিলেটে লাঙ্গলের জোয়ার উঠেছে। লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা সত্ত্বেও জনতার জোয়ারে এবার সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে লাঙ্গলের জয় হবে ইনশাল্লাহ। নির্বাচন কমিশন কোনো অভিযোগ আমলে নিচ্ছে না দাবি করে বাবুল বলেন, আমার বিচার দেওয়ার জায়গা নেই। সিলেট সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসার ও তার অফিসে বারবার ধর্ণা দিয়ে একাধিক অভিযোগ করলেও কোনো লাভ হচ্ছে না। মাঠে থাকা প্রশাসন আমাদের উপরই কড়াকড়ি আরোপ করছে। অন্যদিকে নৌকার প্রার্থী নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে ভোর রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন। বরিশালের ঘটনার পর সিইসি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য শুনে আমি নিজেই আতঙ্কিত। সিইসি যেখানে নিরপেক্ষ মাঠ প্রস্তুত রাখার কথা সেখানে তিনি সরকার দলীয় প্রার্থীর পক্ষেই সাফাই গাইছেন। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কি হয় সেটি আল্লাহই জানেন। তবে আমি বিশ্বাস করি নগরবাসী জেগে উঠলে সব ষড়যন্ত্র চক্রান্ত ছিন্ন করে সিলেটে লাঙ্গলের জয় হবে ইনশাল্লাহ। বাবুল বলেন, সরকার দলীয় প্রার্থীর হলফনামায় দেয়া তার তথ্যের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম সহ সব মাধ্যমে এসেছে আওয়ামী লীগ প্রার্থীর হলফনামায় অসত্য তথ্য দিয়েছেন। এ সংক্রান্ত একটি অভিযোগ নির্বাচন কমিশনে দাখিল করেছেন সিলেট নগরের নরসিংটিলা এলাকার বাসিন্দা AKM আবু হুরায়রা সাজু। কিন্তু নির্বাচন কমিশন কোনো অভিযোগে আমলে নিচ্ছে না, বরং সরকার দলীয় প্রার্থীর পক্ষে সাফাই গাইছে।